আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো মোহাব্বত করবে, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। এই আমলটা যদি আপনি করতে পারেন, দেখেন অনেক সময় আছে কি জানেন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না। আর স্বামী আর স্ত্রী হচ্ছে একটা মোহাব্বতের সম্পর্ক, পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটার মাঝে যদি একটা বাধা সৃষ্টি হয়, একজন আরেকজনকে যদি ভালো না বাসে, বাবা আমি আপনাকে গ্যারান্টি দেয়া বলছি, আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, আপনার ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করবে না। কারণ আমরা যে সময় ছাত্র জমানায় ছিলাম, আমাদের একজন শাইখুল হাদিস উনি ক্লাস করাচ্ছেন। এক সময় তিনি ক্লাস করাইতে করাইতে উনি এক সময় একটা কথা বললেন। স্বামী আর স্ত্রীর মাসআলা যখন চলে আসছে, তিনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কি দুনিয়াতে জাহান্নামী ঘর দেখতে চাও? তখন আমরা সমস্ত ছাত্ররা হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর এই কি এমন আজীব একটা প্রশ্ন করলেন আপনি আমাদেরকে? আরে জাহান্নামী ঘর দুনিয়াতে কিভাবে? এটা তো মৃত্যুর পরে হয়তো জাহান্নামী না হয়তো জান্নাতি। তাহলে দুনিয়াতে আপনি আমাদেরকে উদাহরণ দিচ্ছেন জাহান্নামী ঘর, এর মানেটা কি? তখন হুজুর আমাদেরকে বললেন, শোনো, হয়তো এই কথাটা তোমাদের এখন বুঝে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু হ্যাঁ এক সময় এই কথাটা তোমরা বুঝে আসবে। হুজুর আমাদেরকে তারপরে বললেন, যেই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রীর মাঝে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সেই ঘরটাই হলো জাহান্নামী ঘর। ওই সময় এই কথাটা এতটা গুরুত্ব দেই নাই, এখন আসলেই আমরা এই কথাটা বুঝতে পারছি। আপনি হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার মালিক, কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল না থাকে, মোহাব্বত না থাকে, আল্লাহর কসমকে বলি সেই ঘরটাতে জাহান্নামী ঘর, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুজুরের কথাটা এখন 100% এখন মিল হয়ে গেছে। আর আপনার ঘরে ভালো খাট নাই, ভালো সোফা নাই, ভালো বালিশ নাই, ভালো বিছানা নাই, ভালো ঘর নাই, এয়ার কন্ডিশন নাই, ফাঁকা নাই, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আছে, সেই ঘরটা জান্নাতি ঘর হয়ে যায়। ইনকাম কম থাকতে পারে, কিন্তু আপনাদের ভিতরে সুখ আর আনন্দের কোনো শেষ নাই। তাহলে বাবা আমি আপনাদেরকে বলবো, যদি এমনটা হয় যে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, অথবা আপনি যাকে আপনার বন্ধুকে এতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, এখন সে আর যোগাযোগ রাখতেছে না, এখন সে আপনাকে ব্ল্যাকমেইল করতেছে তোমার সাথে সম্পর্ক রাখবো না, তাহলে এই আমলটা আপনি করবেন। আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে ডান হাতটা বুকের মাঝে রেখে তাকে স্মরণ করে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে মাত্র 21 বার আপনি পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। এইভাবে আপনি 21 বার আপনি পড়বেন, 21 বার আপনি পড়বেন। আপনার তো মনে মনে জানাই আছে, কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক তিনি তার বান্দার অন্তরের খবর জানেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন যে কথাটা এখনো আপনি আপনার মুখ দ্বারা বের করেন নাই, কারণ হলো মানুষের অন্তরের ভিতরে যে কথাটা বের হয়, অন্তরের ভিতরে যেই কথাটা গোর পাকায়, সেই কথাটাই কিন্তু তার মুখ দ্বারা সে বের করে। আমার আল্লাহ বলে, বান্দারে এখনো তোমার অন্তরের ভিতরে সেই কথাটা আসে নাই, কিন্তু আমি আল্লাহ তার আগেই কিন্তু তোমার মনের অবস্থা জানি। যদি স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল না থাকে, মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, আপনি আপনার স্ত্রীকে এতটা মোহাব্বত করেন, আপনি আপনার স্ত্রীকে এতটাই ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করে না, ভালোবাসে না, আপনার স্ত্রী অন্য পর পুরুষের সাথে আপনার স্ত্রী পরকীয়া করে, তাহলে বাবা এটা কিভাবে আপনি সহ্য করবেন? হারে, যার জন্য আমি এত মেহনত করি, যার জন্য আমি এত পরিশ্রম করি, কিন্তু আমার স্ত্রী পরকীয়া করে। এটা যেমন করে একজন স্বামী সহ্য করতে পারে না, ঠিক তদ্রূপভাবে আপনিও যদি পরকীয়া করেন, আপনার স্ত্রীও কিন্তু সেটাও সহ্য করতে পারে না। আহারে, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে, স্বামী বেচারাটা সহ্য করতে পারে না। আবার একই বিষয়ে
যখন স্বামী যখন পরকীয়া করে সেই বিষয়টা স্ত্রীও সহ্য করতে পারে না। তাহলে বাবা কি করবেন? আপনি কি করবেন আপনার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য? মা, আপনি আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নীরব নিস্তব্ধ একটি জায়গাতে দাঁড়াইয়া উজু করে আকাশের দিকে তাকাইয়া ডান হাতটাকে বুকের উপর রাইখা আপনি পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। 21 বার আপনি পড়বেন। 21 বার যখন কমপ্লিট হয়ে যাবে 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। তারপরে আপনি মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী আমাকে মহাব্বত করে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও, পয়দা করে দাও। এমন করে করে আপনি আমলগুলো আপনি চালিয়ে যান। যতদিন পর্যন্ত আপনার স্বামী পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমলটা আপনি করেন, এর ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা রেজাল্টের ব্যবস্থা করে দিবে। তাড়াহুড়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ সব কিছু সম্ভব, আল্লাহ সব কিছু পারেন। আমরা 2 দিন আমল করার পরে 3 দিনের মাথায় কবুল না হইলে মাথা গরম হয়ে যায়, যেহেতু দোয়া করি কবুল হচ্ছে না কেন। আমার অনেক মা বোনেরা আছে, অনেক ভাইয়েরা আছে, আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি যে আমলগুলা দিচ্ছেন না প্রত্যেকটা আমল তো করি, কবুল হচ্ছে না কেন? দেখেন বাবা, শুনেন, আপনি সঠিক নিয়মে আমল করেন, যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার জন্য এর চাইতে ভালো কিছু রেখেছেন, যার জন্য আমার আল্লাহ সেটা কবুল করতেছেন না। কারণ বান্দা যখন যেই কোনো দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়, কিন্তু আমার আল্লাহ বান্দার কল্যাণের জন্য কিছু দোয়ার হিকমত, কিছু দোয়ার হাদিয়া দুনিয়াতে আমার আল্লাহ দান করেন, আবার কিছু দোয়ার হাদিয়া আমার আল্লাহ দুনিয়াতে দেন না, পরকালে রিজার্ভ করে রেখে দেন। হাসরের মাটি আমার বান্দাকে সেই দোয়ার হাদিয়া পৌঁছায়া দিব। মুমিনের প্রত্যেকটা দোয়ার জাযা আর বদলা দুনিয়াতে দেন না, আল্লাহ রিজার্ভ করে রেখে দেন, আখিরাতে আমার বান্দার জন্য প্রয়োজন আছে। কারণ সে তো মুমিন, দুনিয়া তার জন্য শেষ নয়, দুনিয়া তার জন্য শেষ নয়, আখিরাতও তার জন্য আছে। আর আখিরাতে আমার আল্লাহ এই দোয়াটা রিজার্ভ করে রেখে দেন বান্দাকে দেওয়ার জন্য। এই জন্য বাবা হাই হতাশ করার কোনো প্রয়োজন নাই, এর চাইতে ভালো কিছু মনে হয় আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। এই জন্যে অস্থির হওয়া যাবে না, এই দোয়াগুলা পড়বেন ইনশাআল্লাহ।